ভালোবাসা, মানুষের সাথে ভালোবাসা রাখলে আশা করা যায় ওই মানুষটা যদি জান্নাতে যাবে তা আপনিও জান্নাতে যাবেন। এটা কোনো শিরক বেদাত না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই দলের সাথে ভালোবাসা করবে ওই দলের সাথে ভালোবাসা রাখার কারণে সে জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ। জান্নাতে চলে গেলেন। জান্নাতে চলে গেল এক বিড়ালের বাচ্চা। বিড়ালের বাচ্চা, ছোট একটা বিড়াল নিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতে রেখা ওই খেলতেন সবসময়। বিড়াল সৌদিতে দেখবেন যে ঘরে ঘরে বিড়াল, সৌদিতে কোনো কুকুর পাবেন না, ঘরে ঘরে বিড়াল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আবু হুরায়রা, তুমি তো বিড়ালের পিতা হয়ে গেছো, তোমার নাম তো আবু হুরায়রা। ওই দিন থেকে তার নাম হয়ে যায় আবু হুরায়রা। পৃথিবীর সমস্ত বিড়াল কোথায় যাবে তা আমি জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতে ওই আমার সাহাবী আবু হুরায়রা, আমি যে বলছি বিড়ালের বাপ, ওর সাথে বিড়ালের বাচ্চা থাকার কারণে ওই বিড়ালটা জান্নাতে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে বিড়াল জান্নাতে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে শরীরের স্পর্শ লেগেছিল। উস্তুনায়ে হান্নানা, যে মরা খেজুর গাছটার মধ্যে ট্যাক লাগাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর মধ্যে খুতবা দিতেন। যখন মেম্বার তৈরি হলো, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুর গাছটার সাথে আর শরীরটা ট্যাক লাগাই আর খুতবা দেন না, যেহেতু মেম্বার হয়ে গেছে। মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেছেন। মরা খেজুর গাছ শব্দ করে ফুপায়ে ফুপায়ে কাঁদতেছে। সাহাবাইজবান বলেন, আমরা নিজের কানে মসজিদ নববীর মধ্যে মরা খেজুর গাছ রাসূলের প্রেমের বিরহে বিচ্ছেদ বেদনা সহ্য করতে না পেরে ওই গাছ কাঁদছে, আমরা সবাই শুনলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়া খেজুর গাছটাকে আদর করতেছেন আর বলতেছেন, তুমি যদি চাও আমি তোমাকে এইভাবে এখানে দাফন করে রাখবো আর আমার সাথে তুমি জান্নাতেও যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিলেন, ওই খেজুর গাছটাকে আদর করলেন। খেজুর গাছটার কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমি যেখানে খুতবা দিই আর মসজিদে নববী আমার মাকবার যেখানে হবে, এর মাঝখানের জায়গাটা হলো জান্নাতের একটা খণ্ড। ওরে খেজুর গাছ, তুমি তো তাদারা মৃত হয়ে গেছো, তুমি যদি চাও এইখানে তোমাকে দাফন করে রাখবো, আমি রাসূলের সঙ্গে জান্নাতে তুমি অবস্থান করবে। খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেল। মরা একটা খেজুর গাছ আল্লাহর নবীর শানে, আল্লাহর বন্ধুর প্রেমের ভালোবাসায় যদি কাঁদতে পারে, আমি আপনি মানুষ হইয়া আল্লাহর নবীর বন্ধুর প্রেমে একটু কি কাঁদতে পারি না? কবি বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা।
কেউ বা বলে তুমি নূরেরই পুতুল, কেউ বা বলে তুমি গোলাপেরই ফুল, কেউ বা বলে তুমি নূরেরই পুতুল, কেউ বা বলে তুমি গোলাপেরই ফুল। নহে পুতুল নহে গোলাপ শুধু নূর আল্লাহ, নহে পুতুল নহে গোলাপ শুধু নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। নূর নবীর প্রেমে কাবা হয়েছে কালা, নূর নবীর প্রেমে কাবা হয়েছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রেমের ভালোবাসায় কাবা কালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার বয়ানে বলি, প্রেমের রূপ কি? প্রেমের রূপ সাদা, প্রেমের রূপ লাল, প্রেমের রূপ হলুদ, তা কি? প্রেমের রূপ হলো কালো। প্রেমের রূপ হলো কালো। বলে না, আরে অমুকের ভালোবাসায় চিন্তা চিন্তায় কালো হয়ে গেছে। তার মানে কি? প্রেমের ভালোবাসার আঘাতে সে কালো হয়ে গেছে। চোখে পানি আসছে, চোখের ধারা প্রবাহিত হয়ে গেল, চোখের ধারা প্রবাহিত হয়ে গেল। সে যেন জ্বলে পুড়ে সারখার অঙ্গার যেন হয়ে গেল। অঙ্গার হলে কি সাদা হয় না কালো হয়? কালো হয়। প্রেমের রূপ কালো।